নমস্কার সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকে সানডেওয়ালা ব্লগ। আজকের ব্লগে আমি আর আমার ছেলের ব্লগ, কারণ হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেছে বাজেটে। তো আজকে আমি ছেলের ভাতটা এখন গরম করছি। তারপরে আজকে আমি করব হচ্ছে এই যে কেটে রেখেছিলাম না, গাজর, ফুলকপি আর একটু কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল। খুব ভালো লাগে খেতে ওটা। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে একটু মাছের ঝোল, মানে মাছ, একটু বেগুন ধনেপাতা দিয়ে মাছ করব। আচ্ছা, এবার হচ্ছে ফুলকপিগুলোকে একটু দিয়ে দেব। বেশ ডালটা বেশ ভালো লাগবে খেতে, সুন্দর। এই জন্য এগুলোকে একটু ভাপিয়ে নেব। মেনু হিসেবে দুপুরে 2 পিস মাংস রয়েছে। ছেলের জন্য তো কালকে সয়াবিন করেছিলাম, সেটা খাবে। আলু ভাজা আছে, খাবে। ডাল করছি, ডাল দিয়ে মেখে খাবে। আর আমি আমার জন্য মাছের ওটা করছি। আর একটু বেগুন ভাজবো আর ওই ডাল একটু খেতে পারি। ডালটা তো খেতে খুব ভালোই লাগে। তো চলো, ভাতটা গরম হয়ে গেছে, ওটাকে নিয়ে আসি। তো ভাতটা গরম হয়ে গেছে, ওটাকে আগে নিয়ে ফেলবো। চলো, আজকে শাশুড়ি ভালো চালের ভাত পাঠিয়েছিল। তো যাই হোক, এইটা আর নেব হচ্ছে একটা। ও আচ্ছা, আমার তো একটু বাটাও আছে। বাটাটা তো দারুণ। এখান থেকে একটা আলু সুদ্ধ নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো গাইস, যেটা হলো, আমি তো বলে রেখেছিলাম সবজি ফল। তো এতক্ষণ ধরে আসছে না দেখে আমি চেক করতে গিয়ে দেখছি যে জিনিসটা ক্যান্সেল হয়ে পড়ে আছে। তো এখন আর হলো না। তো আমাকে একটুখানি ফল একটু আনতে হবে। ফল বলতে একটু বেদানা, একটু আঙুর, এগুলো একটু আনতেই হবে। তো যাবো আনতে। ছেলে খাওয়া হলো, বললো একটু বাদে পড়তে বসবে। তো যাই হোক, ও বসুক। এবার দেখো, আমি এগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে, এগুলো একটু তুলে নিয়ে আগে। দাঁড়াও, তেলটা দিয়ে এখানে ভাজতে হবে। তো তেলটা একটু বেশি দিলাম, এই জন্য কি আমি জিনিসটাকে ভাজবো, মানে সবজিগুলোকে। তো তার জন্য আমাকে দিতে হবে এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো হচ্ছে এই সবজিগুলো। দিয়ে দিলাম। দেখো, যেহেতু ফুলকপি রয়েছে না, জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একটুখানি আমাকে এটা কমিয়ে দিতে হলো, একটু কমিয়ে দিলাম। এই হচ্ছে টমেটো দিয়ে দিলাম টমেটো। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাকে ডালটা দিয়ে দিতে হবে। ডাল দিয়ে দিলাম। ডালে দিয়ে দেবো হচ্ছে নুন, দিয়ে দিলাম। দাঁড়াও, জল দেব, নুন দিলাম, আর দেবো হচ্ছে মিষ্টি। হলুদটাও দেব। দেখো, দেখতেই পাচ্ছ ডালটা। তো এই হচ্ছে আমার মুগ ডাল। ঘন ঘন করে মুগ ডাল হচ্ছে, ভালো করে দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম এই একটু ডালে, আর একটু জল দিলাম। এবার দেবো আমি এখানে চিনি বলতে আমার তো এখানে একটু মিছরি রাখা আছে, মিছরি দেব। মিছরিটাকে একটু হলুদ লাগবে, সেটা আমি কিন্তু ডাল দিয়ে গুলে আমি কিন্তু হলুদটা দেব।
এমন নয় যে আমি আলাদা করে জল দিয়ে হলুদ দিচ্ছি, তা কিন্তু করবে না। এই যে ডাল দিয়ে এটাকে গুলে নাও, এই যে গুলে নিচ্ছি হলুদটা জলে, তারপরে এখানে দেবো, ঠিক আছে, যাতে করে হলুদের গন্ধটা না আসে। আচ্ছা, এটা হতে থাকুক। এর মধ্যে আমি দেব হচ্ছে একটু গরম মশলা দেব ডালে, যেহেতু এটা মুগ ডাল, একটু তো গরম মশলা একটু দেব, একটু। একটুখানি করে নিই। সো দেখো আমার ভোলা মাছ করা হয়ে গেছে, একদম মাখা মাখা ভোলা মাছ, বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে। এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, একদম গা মাখা মাখা করে ভোলা মাছ করলাম। আর ডালটা দেখতে কীরকম হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমার ডাল, সুন্দর দেখতে হয়েছে। এখানে এক বাটি আর এখানে এক বাটি রেখে দিয়েছি ডাল, ভেজ মুগ ডাল। এখন এই একটা বিস্কিট এনেছি, বিস্কিটটাকে ঢালবো। এটা হচ্ছে ওটসের বিস্কিট, আমরা ওটসের বিস্কিটই খাই এখন, ময়দার নর্মাল বিস্কিট এখন আর খাই না। সো এই হচ্ছে ওটসের বিস্কিটগুলো, এই হচ্ছে বিস্কিটগুলো, ঠিক আছে, ওটসের কুকিজ টাইপের। এই হচ্ছে ঢেলে ফেললাম, বেশ ভালো খেতে লাগে। মোটামুটি গোটা 10টা থাকে বিস্কিট। তো এটা হয়ে গেল। এটা হ্যাঁ বলো। কি পেপসি আছে? না, ওটা তো এত ঠান্ডা চিল ইসেতে রয়েছে, ওটা বার করে রাখো, দুপুরে খেও, বার করে রাখো। তো আর এই হচ্ছে আমার মাছের, এটা ঢেলে ফেলেছি, দেখতেই পাচ্ছ সুন্দর। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্রেড সেঁকে নেব, এটাতেই সেঁকছি, কিছু করার নেই, আজকে আর অন্য কিছু বাড়াবো না। বাবান করো, একটা ব্রেড সেঁকে নিচ্ছি, তারপরে ভাতটা বসাবো। এই ব্রেডটা সেঁকছি, দেখেছো ওখানে লেগে গেল কেমন, এই দেখো ওখানে লেগে গেল। এই হচ্ছে ব্রেড সেঁকা হলো আমার, সেই অর্থে খুব একটা সেঁকছি না। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এখানে একটু তেল দিয়ে আমি একটা পোচ করব, এখন আর অন্য কিছু করার মতো সময় নেই, অন্য কিছু আর খাবো না। এই দিয়ে দিলাম, আর একটা দেবো এখানে ডিম, দেখি বড় ডিম কিছু নেই, সবই এখানে ছোট ছোট ডিম, সবই পুচকি পুচকি ডিম। তো যাই হোক, পুচকি ডিমই করে ফেলি। দিয়ে দিলাম, চলো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। দিয়ে দিলাম, আর একটু দেবো নুন, নুনটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে গোলমরিচ, দিচ্ছি গোলমরিচ। এটাকে না ঠান্ডা করলে না হবে না, এটাকে তো ইয়ে করে নিতে হবে, ওরমভাবে খেতে পারবো না, ডিমের ঝুড়ি করে নিলাম, কারণ নিচটা লেগে লেগে রয়েছে, তো নিচটা লেগে লেগে থাকাতে না ভালো করে ওইটা হবে না, এই জন্য একটু ডিমের ঝুড়ি করে নিলাম। এটাই খাবো। চলো এখানে একটুখানি নিয়ে নিলাম ডিমের ঝুড়ি একটু, আর এক পিস ব্রেড যেরকম সেঁকে নিয়েছিলাম। আজ আর কিছু করার নেই, আজকে আর অন্য আরেকটা আবার বাটি ফাটি বাড়াবো না। এই হচ্ছে নিয়ে নেওয়া হলো। তো চলো নিয়ে বসি। সো গাইজ আমি এখন এখানে এসেছি একটু বারান্দায়, মানে এই একটুখানি খোলা জায়গাটাতে বসতে। এই জায়গাটা তো খুব সুন্দর রং করা হয়েছে, তো জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে, দেখবে দেখাচ্ছি। এই দেখো জায়গাটা বেশ, এখানে আমি সব জামা কাপড় মেলে রেখেছি, কিন্তু জায়গাটা বেশ বড় সড়ো, মানে খোলামেলা হয়েছে, বেশ সুন্দর রং করে। সো আমি এখন বসেছি একটুখানি কলা খাবো,
আর একটু মায়ের সাথে কথা বলবো। ছেলের পড়ানো হলো, এবার বসেছে ছেলে একটু ড্রয়িং করতে, তো ড্রয়িংটা করুক। তো আমি একটু খেয়ে নিই আর মায়ের সাথে কথাটা বলে নিই, আজকে শ্যাম্পু করতে হবে ছেলেরও আমারও। তো গাইস আমার হয়ে গেছে স্নান টান সারা হয়ে গেল, শ্যাম্পু করা হয়ে গেল, ছেলের স্নান হলো। আর এবার আমি ছেলের খাবারটা গরম করছি, তারপরে আমি খাবো। সো খিদে পেয়েছে খুব। আর বিছানাপত্রগুলো দেখো না পড়ে সরে উঠেছে, সেই ওরকমই পড়ে রয়েছে, সেটাকে সরিয়ে রেখে তারপরে আমি গড়াবো। তো চলো কী কী খাবারে আছে, কী কী মেনু আছে, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো লেটস গো। তো চলো এবার ভাত টাত গরম করা হয়ে গেছে। সো ছেলে কী দিয়ে ভাত খাবে সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ মেনুটা সুন্দর মেখে নিয়েছি ভাত টাতের সঙ্গে একদম। চলো খাইয়ে দিই এবার। তো গাইজ আমি বসে পড়েছি এবারে খাবার নিয়ে। সেটাতে মেনুটা হচ্ছে ভোলা মাছের চচ্চড়ি, একটা বেগুন ভাজা, এক পিস চিকেন, আর হচ্ছে একটু ওই বিন বাটা। সো এই নিয়ে আমার হচ্ছে আজকের লাঞ্চের মেনুটা দেখতেই পাচ্ছ তোমরা। সো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। ছেলেকে একটু কম্পিউটার খুলে দিলাম, ও একটুখানি করছে, আমার খাওয়া হতে হতে ওই 10-15 মিনিট। তো তারপরে ছেলে বসবে খেলতে, যা করার নিজের মতোই থাকবে। তো এখানে তো আমার কিছু বলার থাকে না, এখানে থাকলে আমাকে দেখতেও হয় না। সো নিজের মতোই থাকে, টুকটুক করে এটা ওটা সেটা, যাই হোক যা কিছু করুক। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি লাঞ্চটা সেরে নিই। সো আমাদের এখন হচ্ছে ইস্ত্রি করা চলবে, এখন আয়রনটা করব। বাবা এখন আসেনি, আর ছেলে গেল একটুখানি খেলতে ওই পাশের বাড়িতে। তো বললাম যে একটুখানি খেলে চলে আয়, তারপর পড়তে বসাতে হবে। ও বসবে পড়তে, ও খাওয়া দাওয়া করবে মেয়েটা। তো যাই হোক আমি এখন এই ইস্ত্রিটা শেষ করে নিই। এই গোটা আজকে বেশি জামাকাপড় নেই, 4টে জামাকাপড় আছে, তো সেটা ইস্ত্রি করে নিই। তারপর আমি একটু চা নিয়ে বসবো, চা খাবো। ও আস্তে আস্তে, ও ধরো এই এখন 6:30টার মধ্যে ও চলে আসবে। তো আসুক, তারপরে আমি ওকে খেতে দেবো, তারপর ওকে দিয়ে পড়তে বসাবো। বাবা এলে আজকে আর হবে না। সো এই অবধি। সো এখন আমি বানাবো হচ্ছে চা। তো চা বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডেচকি। জলটা চালালাম, জলটা দিলাম, দেখতেই পাচ্ছ জল দিলাম। আর দেব হচ্ছে একটুখানি আদা, কুচি করে না, একটু থেতো করে আদা দেব। এই দিচ্ছি একটু আদা। তো এই হলো আদা দেওয়া। এবার আমি দেবো হচ্ছে চা, এলাচও দিতে পারো, এলাচ দেবো না, অত কিছু অত হাঙ্গামা করছি না। এবার দেবো হচ্ছে দুধ, বেশি করে দুধ দিয়ে চা। তো চলো এখানে চাটা দেব। এটা কিন্তু সিমলা থেকে এনে দিয়েছিল কাকিমা, বোনের শাশুড়ি। তো জানোই তোমরা, রোজই একবার করে আমি বলি চাটা খাওয়ার সময়। তো যাই হোক এবার চাটা ফুটবে। এই চা ফুটছে, চা ফুটে এসছে, সুন্দর রংটা দেখতে পাচ্ছ, সুন্দর হয়েছে। আর একবার ফোটাবো চাটা। দুধ চা তো একটু ফুটিয়ে খেলে বেশ সুন্দর গন্ধটা আসে। তো এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, একটু ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে আমি বাই দিস টাইম আমি এটাকে বন্ধ করে দেব। তারপরে আমার আরেকটা কাজ আছে। তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমার কালকের ভাতটা একটুখানি বেড়ে রাখবো। এখান থেকে দেখতেই পাচ্ছ ভাতটা রয়েছে, এখান থেকে কালকের টিফিনের জন্য আমার একটু ভাত বেড়ে রাখছি। টিফিনের ভাত অল্পই। তো এখানে টিফিনের ভাত হয়ে গেল, ব্যাস এটা এখানে হয়ে গেল। আর যা ভাত আছে রাত্রিবেলা ছেলের খাবে, ছেলের আমার এমনি হয়ে যাবে, রুটি তো আনতেই হবে। তো যাই হোক এই হচ্ছে আমার ওদিককার কাজ হলো।
এইবার আমি যেটা করব সেটা হচ্ছে চাটাকে ছেঁকে নেব, ছেঁকে খাবো। ছাঁকনি একটা চাই। হিয়ার ইজ মাই ছাঁকনি অ্যান্ড হিয়ার ইজ মাই কাপ। একদিন জানো তো চায়ে আমি ইয়েটা দিয়েছিলাম, এই সুইটনারটা, কিন্তু আমার কিন্তু ভালো লাগেনি। মানে জানি না লোকজন ওই আর্টিফিশিয়াল সুইট দিয়ে কি করে খায়। আমি সুইট ছাড়া খাই, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সুইটনার দিয়ে খেতে আমার একটু ভালো লাগেনি। তাই জন্য আমি সুইট ছাড়াই ঠিক আছে, চা আমার চলে যায় আর কি। এই যে গরম গরম ধোঁয়া ওঠা চা। সো চলো, চা ঢালা হয়ে গেল। চাটার সঙ্গে কী দিয়ে খাবো সেটার জন্য আমার নিতে হবে ওই যে দুটো কুকি বিস্কিট এনেছিলাম, ওই দুটো কুকি বিস্কিটের দু পিস নিয়ে বসবো। চলো। সো গাইজ, এখন আমি বসে পড়ছি খেতে বসছি। আর ওরা এখন ইয়ে করছে, বর এসছে, এই কটা হবে, 8:30টায় ফিরলো। তো যাই হোক, এবার আমি খাওয়া দাওয়া নিচ্ছি, ওদের হয়ে গেছে খাওয়ার দাওয়ার, এবার আমি নেব। ছেলে এখন একটু গেম খেলছে, তারপরে বসবে চেস নিয়ে। সো এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে দিয়ে দেবো, জলে ভিজিয়ে রাখবো, কারণ ধুতে হবে, কালকে সকালে ধোবো, এখন আর ধুচ্ছি না। জলটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, কারণ তলায় মাঠটা পড়ে তো, ফ্যানটা। সো চলো, এই হলো মাছের এই। আচ্ছা, আর হচ্ছে আমার আছে একটা বেগুন ভাজাটা মোটামুটি আমার কমন। আর হচ্ছে কি আছে জানো, পালং শাকের তরকারি আছে আমার, যেটা দিয়ে আমি মাখবো। হ্যাঁ, সেটা দিয়ে মাখি, সেটাই গরম করেছি আর কি, সেটা দিয়ে মাখবো, সেটা গরম করেছি। বাকি আসলে মাছটা সেটা মাইক্রোর বাটিতে ছিল না, তো সেটা বাইরেই রাখা ছিল, যদিও ঠান্ডা নয় কিন্তু গরমও আবার নয়। তো যাই হোক, ওই জন্য আমি পালং শাকটাকে গরম করলাম, আর আমি মাছটা পাশে নিয়ে নিচ্ছি। তো চলো, মাছটা পাশে নিই, বসে খাই। ওদের ঘরে বসে এখন খাওয়া যাবে না, ওরা এখন একসাথে গেম খেলছে। এই হচ্ছে আমার পাতে নিয়ে নিলাম। তো চলো, খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।